শাস্ত্র বলছে তত্রৈব গঙ্গা যমুনা চ, সেখানে গঙ্গা যমুনা চলে আসে। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র, সিন্ধু গোদাবরী নদী সেখানে উপস্থিত হয়ে যায়। তত্র সরস্বতীশ্চ, এমনকি সেখানে সরস্বতী নদী পর্যন্ত চলে আসে। কোথায়? শুধু সরস্বতী নদী নয়, যেখানে ভাগবত কথা হয় সেখানে শাস্ত্র বলছে সর্বাণি তীর্থানি বসন্তি, সর্বতীর্থ সেখানে এসে বাস করে যেখানে ভাগবত কথা হয়। যত্র যত্র অচ্যুতদর কথা প্রসঙ্গ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাগ্ময়ী স্বরূপ ভগবানের দিব্য কথা আলোচনা হয়, সেখানে বলছে যত্র অচ্যুতদর কথা প্রসঙ্গ। অচ্যুতদর কথা প্রসঙ্গ মানে হচ্ছে, অচ্যুত শব্দের অর্থ যিনি কাউকে তার চরণ থেকে চ্যুত করেন না, তার নাম হচ্ছে অচ্যুত। এই জগৎ সংসারে সবাই সবাইকে চরণচ্যুত করে দেয়, কিন্তু একজনই আছে যিনি কখনো তার ভক্তকে তার চরণ থেকে চ্যুত করেন না, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে অচ্যুত। যদি কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন পূর্ণ বিধি অনুসারে এবং পূর্ণ দীক্ষা যদি কেউ প্রাপ্ত হয় কৃষ্ণ মন্ত্রে, তখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে তার পিতার গোত্র মাতার গোত্র পরিবর্তন হয়ে যায়। তখন তার যে গোত্র হয় সেই গোত্রের নাম হয় অচ্যুত গোত্র। অচ্যুত গোত্র শুধুমাত্র একজন কৃষ্ণ ভক্তই অচ্যুত গোত্রের অধিকারী হতে পারেন। আপনারা দেখবেন আপনাদের কোনো ভাই, আপনাদের কোনো কাকা, আপনাদের কোনো গ্রাম প্রতিবেশী যদি বৃন্দাবনে গিয়ে বা কাশীতে গিয়ে বা অন্য কোথায় গিয়ে একেবারে দীক্ষা গ্রহণ করেছেন, পুরোপুরি সন্ন্যাস হয়ে গেছেন, দেখবেন যে আপনি শ্রাদ্ধ করছেন এক নিয়মে আর তিনি শ্রাদ্ধ করছেন আর এক নিয়মে, কারণ তাদের গোত্রটাই পরিবর্তন হয়ে যায়। আর গোত্র পরিবর্তন হওয়ার কারণে যত শৌচ অশৌচ যারা গৃহস্থ জীবনে আছে তাদের উপরে সে বর্তায়, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত তাদের কোনো শৌচ অশৌচ পড়েই না, বিশেষ করে যারা সন্ন্যাসী হয়েছেন। এবার আপনি শুধুমাত্র একটা দুটো মন্ত্রে দীক্ষা নিয়ে আবার আপনি মনে করবেন না যে আমি গোত্রচ্যুত হয়ে গেছি। বলো একবার রাধে রাধে। রাধে রাধে। আপনি নিরামিষ খান না, ভগবানকে ভোগ নিবেদন করেন না, যুগল মন্ত্রের উপাসনা রীতি এখনো গুরুদেবের কাছ থেকে পাননি, কিন্তু কানের মধ্যে কৃষ্ণ মন্ত্র নিয়েছেন। আপনি যদি আবার বলেন যে আমি গোত্রচ্যুত হয়ে গেছি, আমার গোত্রের ঊর্ধ্বে উঠে গেছি, তাহলে গৃহস্থ বিশেষ করে সংসারী মানুষের জন্য কিন্তু এটা কঠিন ব্যাপার। বলে একবার রাধে রাধে। রাধে রাধে। কিন্তু যারা সর্বস্ব ত্যাগ করে চলে গেছেন তাদের আর এই বাড়ির গোত্র আর তাদের মধ্যে বর্তায় না, তাদের যে গোত্র আসে সেই গোত্রের নাম হচ্ছে অচ্যুত গোত্র। ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে অচ্যুত। শাস্ত্র বলছে যেখানে অচ্যুত দ্বার কথা প্রসঙ্গ কীর্তন হয়, যেখানে অচ্যুত কৃষ্ণের কথা আলোচনা হয়, আর কৃষ্ণের কথা যেখানে আলোচনা হয় সেখানে সর্বতীর্থ এসে অবস্থান গ্রহণ করেন। সর্বাণি তীর্থানি বসন্তি, বসন্তি মনে বাস করেন, এসে উপস্থিত হয়ে যায়, সেখানে এসে উপবেশন করেন, বাস করতে থাকেন। সব তীর্থরা সেখানে চলে আসেন। এখন আপনারা বলুন, আমরা এখানে 3 দিন ভাগবত কথা কীর্তনের সংকল্প করেছি,
এই 3 দিনে এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী আদি নদী এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে যারা গ্রামের মায়েরা আছেন বলুন তো, আপনি কখনো একটা নদীতে স্নান করেছেন কিনা, দুটো নদীতে স্নান করেছেন কিনা? গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীতে স্নান করেছেন? এখানে যারা আছেন কেউ আছেন 3টে নদীতে স্নান করেছেন? 2-1 জন করেছেন 3টে নদীতে, হয়তো প্রয়াগ আদি কোনো জায়গায় গেছেন, সেখানে গিয়ে করেছেন নাকি? হ্যাঁ, এখানে তো আর 3টে নদীতে স্নান করা সম্ভব নয়। স্নান করতে গেলে তাহলে আপনাকে এলাহাবাদ যেতে হবে, প্রয়াগ, তীর্থরাজ প্রয়াগ, সেখানে যেতে হবে। সেখানে গেলে হয়তো স্নান করা সম্ভব। কিন্তু আপনাদের কত মহাভাগ্য! বলছে এটা তো 3টে নদী গেল। বলছে যেখানে ভাগবত কথা হয় সেখানে এই 3টে নদী চলে আসে। কোন কোন নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3টে নদীর মিলন স্থল যেখানে, সেটাই হচ্ছে মহাতীর্থ। বলছে সেটা মহাতীর্থ। কিন্তু যদি কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো পাড়ায় ভাগবত কথা কীর্তন হয়, সেখানে শুধু 3টে নদী আসে না, বলছে সর্বাণি তীর্থানি, বলছে সেখানে সর্বতীর্থ চলে আসে। তার মানে যত তীর্থ আছে সব তীর্থ সেখানে চলে আসে। যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করলেই সংকল্প করে, তবে 3 দিন শুনতে হবে আপনাকে। আর যদি 7 দিন হয়, 7 দিন শ্রবণ করতে হবে। 7 দিন ধরে কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে, বলা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, অলকানন্দা আদি যত পবিত্র নদী আছে, সব নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, ভাগবত আসরে এসে ভাগবত কথা শ্রবণ করলে তার সেই ফল হয়ে যায়।